অর্জুন এত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। আমিও তো স্বপ্নে দেখতাম একদিন ঠিক এইভাবে চারপাশটা সাজিয়ে কেউ আমাকে প্রপোজ করবে, আমাকে আনন্দে ভাসিয়ে নিয়ে যাবে। আর আজ সেটাই করেছে অর্জুন। কিন্তু এসব তো আমার জন্য নয়, এই সব কিছু অর্জুন করেছে ওই মাধবীলতার জন্য। এ কি স্বপ্ন দেখছি না দুঃস্বপ্ন দেখছি? এটা কি করে হয়? মাধবীলতা এখানে কি করছে? একে বৌদি, আপনি এখানে কি করছেন? মহারানী আমাকে প্রপোজ করতে শোনেনি তো, নাকি শুধু দেখেছে যে মাধবীলতা আমাকে জড়িয়ে ধরে আছে? কতটা দেখেছে আর কতটা শুনেছে কৃষ্ণা? মাধবীলতা, আপনি এখানে কি করছেন? কি করছেন আপনি এখানে? আপনার তো এখানে আসার কথা ছিল না। কি করে এলেন বলুন, কি করে এলেন আপনি এখানে? মহারানী তুমি, আরে আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম কৃষ্ণা। এত দেরি করলে কেন? মাধবীলতা, আপনি প্লিজ এখান থেকে এখন চলে যান। আমার কৃষ্ণার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ও মা, সে কি? আপনার সাথে বৌদির এমন কি কথা আছে যা আমার সামনে বলা যাবে না? আমি তো আপনার হবু বউ নাকি? শুনুন, আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যান বলছি, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। আপনি এরকম ভাবে আমাকে বকছেন কেন অর্জুন? ছি 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 ছি, এই সিচুয়েশনটা ম্যানেজ করার জন্য অর্জুন এইভাবে অ্যাক্টিং করছে। ছি। মহারানী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্লিজ প্লিজ প্লিজ। কোথায় যাচ্ছ তুমি? আরে কথা আছে তোমার সঙ্গে, শোনো না। মহারানী বিশ্বাস করো, আজ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সবকিছু আজ তোমার জন্য। এই রেস্টুরেন্টটা দেখো, পুরোটা আমি তোমার জন্য বুক করেছি। নিজের হাতে পুরোটা সাজিয়েছি শুধুমাত্র তোমার জন্য। সে কি অর্জুন? আপনি বৌদিকে মিথ্যে কথা কেন বলছেন? আপনি তো এসব আমার জন্য করেছেন, আমাকে প্রপোজ করবেন বলে। কি হলো? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, বললাম না চলে যেতে। কানে কথা ঢুকছে না না? হ্যাঁ, এতবার করে বলছি। দেখুন, আমি লাস্ট টাইম বলছি, কিন্তু আপনি এখান থেকে চলে যান, না তো খুব খারাপ ব্যবহার করতে আমি বাধ্য হবো। যান বলছি। মহারানী, মহারানী প্লিজ প্লিজ, মহারানী দাঁড়াও প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা শোনো। একবার একবার আমার কথাটা শোনো। আমার একটা শেষ সুযোগ দাও মহারানী, প্লিজ
সকলের জন্য গিফট এনেছি। বাবা পয়লা বৈশাখে বাজার ঘাট করে আলি নাকি তুই? করবো না বাবা, এবারে কি যে সে পয়লা বৈশাখ, এবারে কি সেল তুমি চিন্তা করতে পারবে না। হ্যাঁ গো, সেল বলতে আমি সেই জন্য তো সকলের জন্য গিফট এনেছি, আর একজনের জন্য স্পেশাল গিফট এনেছি। আমি জানি ওটা আমার জন্য। এক থাপ্পড়ে একেবারে না 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 না, আজকে তোকে আমি মারবো না, আজকে তোকে আমি মারবো না। তবে তোর জন্য আনিনি বাবা, তোর জন্য এমনি অর্ডিনারি গিফট, একজনের জন্য স্পেশাল গিফট এনেছি, সেটা হচ্ছে কৃষ্ণার জন্য। কোথায় কৃষ্ণা, কোথায়? আমি নিজের হাতে ওকে দেবো। কৃষ্ণা, এই কৃষ্ণা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ দেখ দেখ, তোর জন্য কি এনেছি দেখ। হ্যাঁ তো নাই, দেখ তো কেবল উড়ু উড়ু মন। মানে মানে এত গোটা কইরা যার জন্য তুমি শাড়ি আনলা, হ্যাঁ বাসায় নাই। তাই বলো, বাড়িতে নেই? এলে দেবো, এলে আমি নিজের হাতে দেবো ওকে। বাবা শোনো, এবারে কি সেল হয়েছে ভাবতে পারবে না। সত্যি লক্ষ্মীমন্ত মেয়ে আমাদের ওই কৃষ্ণা। এবারে এত অর্ডার, এত অর্ডার, এত অর্ডার, আমি তো সাপ্লাই দিয়ে কোলাতে পারছি না। খুব ভালো করছে, খুব ভালো করছে। বাবা বলছিলাম কি যে 6 মাস তো প্রায় হতে চললো, তা অর্জুন আর কৃষ্ণার ব্যাপারটা আমরা একটু সিরিয়াসলি ভাববো না? আমার তো মনে হয় যে এবার ওদের একেবারে ধুমধাম করে বিয়ে দিয়ে দিলেই হয়, তাই না? কি দিদি ভাই, তোমার কি মত? আমি আর কি বলবো, বড়রা আছেন, ওনারা যা ভালো বুঝবেন তাই হবে। আমি শুধু চাই ছেলেটা ভালোই ভালো বাড়িতে ফিরে আসুক। অর্জুন ফিরে আইলে আমরা সবাই মিলে বসা একটা সিদ্ধান্ত নিব। কিছু একটা আমারই করতে হইব, নইলে এরা যা শুরু করছে না, কৃষ্ণারে তো এই বাসার বউ বানাইয়াই তবে ছাড়বো, কিন্তু আমি তো তা হইতে দিব না। কিন্তু কৃষ্ণা কি আজই অর্জুনের লগে দেখা করিয়া নিল নাকি? মাধবীলতা পৌঁছাইতে পারলো কিনা কে জানে। হ্যালো হ্যালো দিদিমণি, দিদিমণি অর্জুন আমাকে। আরে কপা তো কি হয়েছে দেখো, খালি কান্দে, কইবা তো। দাঁড়াও মহারানী, প্লিজ প্লিজ একটা কথা বলতে দাও, একটা সুযোগ দাও প্লিজ। এরকম করো না মহারানী, আমার কথাটা শোনো, আমার কথা না শুনে যেও না মহারানী, দোহাই তোমার প্লিজ। অর্জুন কি সবটাই মিথ্যে বলছে? কই মুখ দেখে তো মনে হচ্ছে না। এমনটাও তো হতে পারে ও হয়তো সবটা সত্যি বলছে, হয়তো সত্যি আমার জন্যই ব্যবস্থা করেছিল। মহারানী দেখো, তোমাকে কিভাবে বিশ্বাস করাবো আমি জানি না, কিন্তু আমি যে সত্যি কথা বলছি এটা আমি জানি। জানো তো মহারানী, আজকে সব অ্যারেঞ্জমেন্ট আমি নিজে করেছি শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্য। আজ সারাদিন ধরে প্র্যাকটিস করেছি, জানো তো কিভাবে তোমায় আমি নিজের মনের কথাটা বলবো। বারবার বলেছি, বারবার বলেছি, আর তারপর মনে হয়েছে না না, ঠিক মনের মতো হলো না। কেন জানো মহারানী? কারণ আমি চেয়েছিলাম যে আমি যখন তোমায় নিজের মনের কথাটা বলবো, সেই মুহূর্তটা যেন তুমি সারা জীবন মনে রাখতে পারো। মহারানী দেখো, 6 মাস শেষ হতে আর বেশি দেরি নেই। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি খুব দেরি করে ফেলেছি, কিন্তু তাও নিজের কথাটা তো বুঝতে পেরেছি। দেখো মহারানী, এই 6 মাস শেষ হয়ে গেলে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। আর এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। মহারানী বিশ্বাস করো, আজ আমি বুঝতে পেরেছি, শেষ পর্যন্ত বুঝতে পেরেছি যে তুমি আমার কাছে কি। মহারানী, তুমি আমার কাছে সেই ছোকরুটে ঘটিবাড়ির মেয়ে নও, আমার চিরশত্রু নও, এমনকি আমার নকল বউও নও। আসলে কি জানো, যাকে আমি মহারানী বলে চিনি সে হলো আমার পরম বন্ধু। সে আমার জীবনের সব, আমার স্বপ্ন, আমার আশা, আমার আকাঙ্ক্ষা।
সে আমার জীবনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে মহারানী। সেই আমার এক এবং একমাত্র জীবন সঙ্গিনী মহারানী। মহারানী, I love you. I love you, Krishna. I love you. কি হয়েছে কে জানে, শুন কিছু কইরা বসলো নাকি? অর্জুন আমাকে এভাবে বলতে পারলো? কি হলো? কানে ফোন ধরে চুপচাপ আছিস কেন? দে আমার দে। কি ব্যাপারটা কি? কানে ফোন নিয়ে ভ্যা ভ্যা করে কাঁদছো কেন? গিভ মি দ্য ফোন। হ্যালো। আচ্ছা শুনুন, আমার একটা কথা। আপনি আমার মেয়েকে বলেছেন যে আপনাদের বাড়ির বউ হবে, অথচ আপনাদের হবু বৌমার প্রতি এই ভালোবাসা। হ্যাঁ, আপনি নাকি মাধবীলতাকে একটা রেস্টুরেন্টে পাঠিয়েছিলেন অর্জুনের সঙ্গে মিট করতে, অথচ সেখানে অর্জুন তোকে বিচ্ছিরি ভাবে অপমান করেছে। ছি 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 ছি। আরে কানে ফোন ধরে ভ্যাটকাইতিস কেন? কথা ক। উফ, কানে ফোন ধরে চুপচাপ খাড়ায় থাকতে তোরাই দেখলাম। কিটা ফোন করছে কিটা? অন্তত সেটা ক। কি হলো? আপনি কোনো কথা বলছেন না কেন? স্পিক আউট। ঠিকই কইছেন, একদম ঠিক কইছেন। আমি তো হেঁটেই ভাবতাছি। এইটাই ভাবতাছেন? কি ভাবতাছেন? মানেটা কি? ঠিকই তো আপনি যেটা ভাবতাছেন এই কামটাই তো আমি করুম। ঠিকই তো। কি সব কথা বলছেন আপনি ম্যাডাম? কি আর কমু, এই বিষয়টা লইয়া আপনারা আমার মধ্যে সামনাসামনি একটা আলোচনা হইলে ভালো হয় না? না না, আর কোনো সামনাসামনি কথা বলার অবকাশ আমার নেই। একটা কথা আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে রাখি ম্যাডাম, আপনার নাতির বিরুদ্ধে আমি কিন্তু ফ্রড কেস করতে পারি। হ্যাঁ, ওকে আমি জেলের ঘানি টানাতে পারি। আমার কাছে তার প্রমাণও আছে। কি যে কোন, আপনি হইতেছেন যে সজ্জন মানুষ, সৎ মানুষ। শান্ত হন, শান্ত হন। আমি আপনার লগে দেখা করতে আইতাছি। আপনি হাতের কর গোনেন, 10 গোনেন, আমি আপনার সামনে হাজির হইয়া যাব। এই 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 হ্যাঁ বাবলি, কই চলি তুই? এই কই যাস তুই? হ্যাঁ বাবলি। মহারানী, বিশ্বাস করো আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি শুধুই আমার, শুধু আমার মহারানী, শুধু আমার মহারানী। আমার মন প্রাণ সব কিছু দিয়ে তোমায় আমি সারা জীবনের জন্য আপন করে নিতে চাই। আজ আমি কোনো মিথ্যে কথা বলছি না মহারানী, যা বলছি মনের ভেতর থেকে বলছি। আজ অন্তত আমায় বিশ্বাস করো মহারানী, প্লিজ। মহারানী, আমি সারা জীবনে অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু আজ প্রথমবার বুঝতে পারলাম সত্যি কথাটা বলা কতটা শক্ত। কিন্তু তাও এই কঠিন কাজটা কিন্তু আমি করেছি, না হলে যে পারছিলাম না তোমায় আমার মনের কথাটা না বলে থাকতে। আমি তোমায় কথা দিচ্ছি, সারাটা জীবন আমি তোমায় ঠিক এতটাই ভালোবেসে যাব। চুপ করে আছো কেন মহারানী? বলো না, কিছু তো বলো। তোমার উত্তর শোনার জন্য যে আমি আর অপেক্ষা করতে পারছি না মহারানী। বলো না, পারবে না আমার সব দোষ গুণ নিয়ে আমায় মেনে নিতে, আমায় আপন করে নিতে? পারবে না এইভাবে আমায় সারাটা জীবন ভালোবাসতে?
বলো না মহারানী, বলো না। পারবো, পারবো। আমি শুধু তোমার হয়েই থাকবো। শুধু তোমার। একবার বলো কৃষ্ণা, নিজের মুখে প্লিজ একবার বলো। মা, এই দুই খান এক লগে এখানে খড়া আছে কেন? আমার প্ল্যান খান না ভাইঙ্গা সুইরা সত্য খানা না হইয়া যায়। ব্রেভো অর্জুন, ব্রেভো। কোনো সন্দেহ নেই যে তুমি অত্যন্ত ভালো অভিনয় করো। সেই জন্য আমার মেয়েকে কিভাবে প্রপোজ করবে তার রিহার্সালটা তুমি তোমার বৌদির সাথে সেরে ফেলছো। ওয়ান্ডারফুল, আই লাইক ইট, এক্সিলেন্ট। আপনারা আপনারা এখানে এসেছেন কেন? হ্যাঁ দেখুন, আমার কৃষ্ণার সঙ্গে কিছু জরুরি কথা আছে আর সেটা নিয়ে আমি ব্যস্ত। দয়া করে আপনারা এখন এখান থেকে চলে যান। কথা কথা আবার কি? কৃষ্ণের লগে তোমার কোনো কথা নাই, আর কৃষ্ণেরও তোমার লগে কোনো কথা নাই। যাও, তোমরা এখন দুইজনে বাসায় চলে যাও। দিদিমণি, তুমি এখানে এসছো কেন? হ্যাঁ কি কাজ তোমার এখানে? আরে যে মাধবীলতা, আপনি এনাদের এনেছেন না? দেখুন, আমি লাস্ট বারের মতো বলছি, এনাদেরকে নিয়ে এখান থেকে চলে যান, নয়তো কিন্তু আমার অন্য ব্যবস্থা নিতে হবে। প্লিজ প্লিজ আপনারা দয়া করে আমাকে একা ছেড়ে দিন। দাঁড়াও অর্জুন। How dare you speak to my daughter like this? তোমার সাহস হয় কি করে মাধুর সঙ্গে এইভাবে কথা বলার? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি তোমার স্ত্রীর সাথে, মানে হবু স্ত্রীর সাথে এখন থেকেই স্বাভাবিক ব্যবহার করা শুরু করেছো, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। যার সাথে সারাটা জীবন কাটাতে হবে তার সঙ্গে তো ফর্মাল ব্যবহার করা যায় না। ভেরি গুড, আই লাইক ইট। আরে তোর মশাই, আপনাকে তো কিছুই বোঝানো যায় না। দেখুন, আমি শেষবারের মতো বলছি, প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আমাকে আর কৃষ্ণাকে একা থাকতে দিন। তা তো হতে পারে না অর্জুন, তুমি আমার জামাই হতে চলেছো, আমি তোমাকে ছেড়ে যাই কেমন করে? আর কি জামাই জামাই করছেন তখন থেকে? হ্যাঁ শুনুন, আমি আপনাকে স্পষ্ট করে সব কথা বলে দিচ্ছি, আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। হ্যাঁ আমি ব্যাচেলর নই, আমি বিবাহিত। এবং এই যে কৃষ্ণা, এ হলো আমার স্ত্রী। না, তা কি করে হয় অর্জুন? এটা তো সম্ভব নয়। তুমি যদি এমনটাই ভাবতে বা এমনটাই করতে, তাহলে এগ্রিমেন্ট পেপারে সাইন করেছিলে কেন? কি বলছেন কিছু বুঝতে পারছি না। আর এটা তো লোনের এগ্রিমেন্ট। আমি আপনার থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলাম, আপনি বলেছিলেন এই পেপারটা সাইন করে দিতে। আরে বাবা, আমি তো বলেছিলাম আস্তে আস্তে পুরো টাকাটা শোধ করে দেবো। তা এখন এই কথাটা কোত্থেকে উঠছে তো বুঝতে পারছি না। তুমি তো ভুলে যাও কেন বলতো অর্জুন? হ্যাঁ, তোমার তো ভুলো মন আমি তো জানতাম না। তুমি টাকার অঙ্কটা এভাবে গুলিয়ে ফেললে অর্জুন, একটা শূন্য বাদ দিয়ে দিলে। না না অর্জুন, একটা শূন্য বাদ দিলে তো গোলমাল হয়ে যাবে। ভুল করলে অর্জুন। টাকার অঙ্কটা 5 লাখ নয়, 50 লাখ। কি? শুধু তাই নয় অর্জুন, প্রশ্নটা শুধু 50 বা 5 লাখের নয়। এই এগ্রিমেন্টে তো আরো কয়েকটা কথা লেখা আছে, তুমি জেনে শুনে সই করেছো। এতে লেখা আছে যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে বলেই এই টাকাটা নিয়েছো। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি এরকম কিচ্ছু করিনি। আচ্ছা তাই নাকি? দাঁড়াও দাঁড়াও মা, তোমাকে দেখে তো অত্যন্ত বুদ্ধিমতী বলে মনে হয়। তুমি একবার এই এগ্রিমেন্ট পেপারটা পড়ে অর্জুনকে বলে দাও এক্স্যাক্টলি এতে কি লেখা আছে। রিড ইট।
এটা কি? হ্যাঁ, কি এটা? এটা মিথ্যে, মিথ্যে, মিথ্যে। কি মিথ্যা? কোনটা মিথ্যা? দিদিমণি, এই লোকটা যা যা বলছে সব মিথ্যে। এই তুই না কইতেছিলি যে তুই মাধবীলতারই ভালোবাসস, তারে তুই বিয়ে করতে চাস? কি? আমি কখন এইসব কথা বললাম? আমি কখন বললাম যে মাধবীলতাকে ভালোবাসে বিয়ে করতে চাই? কেন এত নিজের কানে শুনছে? কি হইলো, তুমি শোনো নাই? অর্জুনকে আমি প্রপোজ করতে শুনিনি ঠিকই, কিন্তু মাধবীলতা তো বলছিল আই লাভ ইউ টু। তার মানে অর্জুন তার আগে ওকে প্রপোজ করেছে। যদি তা নাই হয় তাহলে মাধবীলতা কেন বলবে আই লাভ ইউ টু? কি হইলো, চুপ কইরা আছো কেন? এবার আমার কথা বিশ্বাস হইল তো? দেখলে তো অর্জুন মাধবীলতারই ভালোবাসে। সরো সরো বলছি। কৃষ্ণা, দিদিমণি কি বলছিল তোমায় বলো আমাকে। আগে তুই ক, মাধবীলতারে তুই কি কইছিলি? ক। কি বলেছি? আগে লজ্জা পাস কেন, কইয়া ফেলো না। কেন অর্জুন, আপনি তো আমাকে আই লাভ ইউ বলেছেন। আরে বাবা, হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? আই লাভ ইউ টু অর্জুন। ছাড়ো বলছি।